এই ছাতা শুরু করাবে ছাতা। এই ছাতা শুরু করাবে ছাতা। আছে কই দেখি বাবা, একবার তো পাল্টাতে হবে। দেখি রে বাপ, সব ঠিক আছে। বারটা চেঞ্জ করতে হবে। তাহলে 70 টাকা লেগে যাবে। 70 টাকা। হ্যাঁ একদম মানে পুরো সেটিং। আর ওইদিকে লাগান দাও। কোনটা এইটা? শর্ট হোঙ্গে এই বারটা চেঞ্জ করবে না এই হ্যান্ডারটা লাগাবো বলো? হ্যান্ডেলে লাগান দাও। হ্যান্ডার লাগিয়ে দেবো 30 টাকা। 20 টাকা নিবে লাগান দাও। না না বাবা, অনেক টাইম আছে, কম বলেছি। ওই ঠিক আছে। কম করে বললাম আমি। না 20 টাকা হয়তো দেখো না। বেশ 25 টাকা দিও, আর কি বলবো। না 20 টাকা নিবে। মার তো ঠিকই আছে বুঝলে, এইখানটাই ভেঙে গেছে। ঠিক আছে বললে। দেখুন হ্যাঁ চলবে যে, আমি জানছি না, আমার কাছে এখন চলবে। চলো মানে এখন পার হয়ে যাবে বসে। হ্যাঁ। হ্যালো, ঠিক গেল না? হ্যালো, বলছি না, মার তো ঠিক আছে। আমার রোদ আছে। তো দেখলেন গ্রামাঞ্চলের সকালবেলার চিত্র, যে সময়টায় বিভিন্ন হকার গ্রামের পাড়ায় পাড়ায় এগলি ওগলি ঘুরে বেড়ায়। সেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অমল ও দইওয়ালার কথা শুনেছি বা পড়েছি। তো একইভাবে সেই কাবুলিওয়ালা, সেরকমই আমরা আগে দেখতে পেতাম হ্যারিকেন সারানো বা বাক্স সারানো, বাক্সে রং করা, ছাতা সারানো, এরকম ছোট ছোট অনেক শিল্পী বা মিস্ত্রি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাঁক দিত হেঁটে হেঁটে। এখনও কিছু কিছু রয়েছে তার অস্তিত্ব, টিকে থাকার লড়াইয়ে অনেকেই রয়েছে। তো তেমনই একটা দৃশ্য এই ছাতা সারানো। গ্রীষ্মকাল অতিক্রম করলেই বর্ষাকাল, গ্রামের মানুষ কাজে ব্যস্ত থাকায় মাঝে মাঝে বিকেলে কালবৈশাখী ঝড়ে অসুবিধা হচ্ছে। কেউ গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, কেউ বা মাঠে ধান ছড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তার জন্য হাতে ছাতা চাই। তাই গুটিয়ে রাখা সেই ছাতা বের করে রিপেয়ার করিয়ে নিচ্ছে। দেখছেন সেই গ্রামের চিত্রটা।